আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ। আমি তোমাদেরকে কৃষি শিক্ষার জন্য সাজেশন দিচ্ছি। এখন দেব প্রথম অধ্যায় অর্থাৎ কৃষি প্রযুক্তি থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো সৃজনশীলের খ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে পড়বে, স্যার সেই প্রশ্নগুলোর সাজেশন দেব এবং আমি প্রশ্নের সঙ্গে তোমাদেরকে উত্তরগুলো লিখে দিচ্ছি। তোমরা আমার এই ভিডিওটা দেখে দেখে উত্তরগুলো খাতায় লিখো এবং যদি তোমাদের পড়াটা দ্রুত মুখস্থ করতে চাও, একটা টেকনিক দিচ্ছি, ভিডিওটা তোমরা বারবার দেখো। বারবার দেখলে শুনতে শুনতে পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, 1 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হলো খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খাদ্য সংরক্ষণ করলে খাদ্য দীর্ঘদিন ভালো থাকে এবং নষ্ট হয় না। এতে খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে ও অপচয় কমে। প্রয়োজনের সময় সহজে খাদ্য ব্যবহার করা যায়। এছাড়া দুর্যোগ বা খাদ্য সংকটের সময় সংরক্ষিত খাদ্য কাজে লাগে। এরপরের প্রশ্নটাতে আমরা চলে যাব। 2, পুকুরে কেন সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয় লেখো। পুকুরে মাছের স্বাভাবিক খাবার সবসময় পর্যাপ্ত থাকে না, তাই মাছের পুষ্টি চাহিদা পূরণের জন্য সম্পূরক খাদ্য দেওয়া হয়। এতে মাছ দ্রুত বৃদ্ধি পায় ও উৎপাদন বাড়ে, ফলে মাছ চাষে বেশি লাভ পাওয়া যায়। এরপরের যে প্রশ্নটি রয়েছে 3, খাদ্য খোলা অবস্থায় রাখা নিষেধ যুক্তি দাও। যে একটা খাদ্য কেন খোলা অবস্থায় রাখা নিষেধ। খাদ্য খোলা অবস্থায় রাখলে ধুলোবালি ও জীবাণু পড়ে, এতে খাদ্য দ্রুত নষ্ট হয়ে যায়। মাছি বা পোকামাকড় খাদ্য দূষিত করতে পারে। দূষিত খাদ্য খেলে মানুষ ও প্রাণী অসুস্থ হতে পারে, তাই আমাদের খাদ্য খোলা রাখা উচিত নয়। এরপরে 3 নম্বর প্রশ্ন শেষে 4 নং প্রশ্ন হচ্ছে ভালো খাবারের কি কি গুণ থাকা প্রয়োজন। ভালো খাবারের পর্যাপ্ত পুষ্টি উপাদান থাকতে হবে। খাবার হতে হবে পরিষ্কার ও জীবাণুমুক্ত। খাবারে দুর্গন্ধ বা পচন থাকা যাবে না। এছাড়া খাবার সহজে হজমযোগ্য হওয়া প্রয়োজন। অর্থাৎ খাবারে কি কি জিনিস থাকতে হবে, খাবারে পুষ্টি উপাদান থাকতে হবে, খাবার থাকতে হবে পরিষ্কার ও জীবাণুমুক্ত, খাবারে কোনো দুর্গন্ধ বা পচন থাকা যাবে না এবং এই খাবারটা খেলে যেন আমাদের শরীরে সহজে হজম হয় তার ব্যবস্থা থাকতে হবে। এরপরে আমরা চলে যাব 5 নং প্রশ্নে। সম্পূরক খাদ্য কেন প্রয়োগ করা হয়। প্রাণীর স্বাভাবিক খাদ্যে সবসময় পুষ্টি উপাদান থাকে না, তাই অতিরিক্ত পুষ্টির জন্য সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। এতে প্রাণীর বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো থাকে, উৎপাদনও বৃদ্ধি পায়। এবার আমরা চলে যাব 6 নং প্রশ্নে। আমরা এই প্রশ্নটা একটু রিপিটেড হয়ে গিয়েছে। পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ করা প্রয়োজন কেন। এটা খুব ইজি, একটু আগে আমরা বলেছি যে পুকুরে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ প্রায়শ সীমিত থাকে। সব মাছের চাহিদা অনুযায়ী খাদ্য পাওয়া যায় না, তাই মাছের পুষ্টি পূরণে সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। এতে মাছ দ্রুত বড় হয় ও উৎপাদন বাড়ে। আমরা 7 নং যে প্রশ্নটি রয়েছে সেটির দিকে যদি লক্ষ্য করি, বলা হয়েছে মাছের খাবারের গুণগত মান ভালো হওয়া প্রয়োজন কেন। যে মাছের যে খাবারটা সেটার খাবারটা কেন গুণগত মানটা ভালো হওয়া প্রয়োজন। বলছি যে ভালো মানের খাবার মাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করবে। এতে মাছ রোগমুক্ত ও সুস্থ থাকে। নিম্নমানের খাবার মাছের ক্ষতি করতে পারে। ভালো খাবার ব্যবহারে মাছের উৎপাদন ও লাভ বৃদ্ধি পায়। বুঝতে পেরেছি যে ভালো খাবার খেলে মাছ রোগমুক্ত থাকে এবং সুস্থ থাকে। এরপরের প্রশ্নে আমরা চলে যাব 8 নং প্রশ্ন, সেটি হচ্ছে প্লাঙ্কটন। প্লাঙ্কটন কত প্রকার ও কি কি। আমরা বলতে চাই প্লাঙ্কটন প্রধানত 2 প্রকার। প্লাঙ্কটন কত প্রকার, প্রধানত 2 প্রকার। এক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, আরেকটা হচ্ছে জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো এই শব্দটার দ্বারা বোঝানো হয় উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদজাত যে আমরা প্লাঙ্কটন পেয়ে থাকি, উদ্ভিদ থেকে আমরা যেটি পেয়ে থাকি সেটিকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। আর জুপ্লাঙ্কটন হচ্ছে প্রাণীজাত, অর্থাৎ প্রাণী থেকে আমরা যে প্লাঙ্কটনটি পেয়ে থাকি সেটি হচ্ছে জুপ্লাঙ্কটন। এগুলো মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীবৃন্দ, এই 8টি প্রশ্ন তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে সাজেশনে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে খাতায় নোট করো এবং মুখস্থ করে ফেলো। আশা করি তোমাদের কৃষি শিক্ষা
পরীক্ষাটি ভালো হবে। আমরা এই অধ্যায়েরই সৃজনশীলের গ অর্থাৎ প্রয়োগমূলক যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে ভিডিও বানাবো এবং এভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।